এই মুহূর্তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযানে তুমুল উত্তেজনা। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সল্টলেক করুণাময়ের ছবি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কর্মসূচি ছিল আজ, এবং সেই কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সল্টলেক থেকে। প্রতিনিধি রয়েছেন সরাসরি। সান্নিক, ঠিক কি পরিস্থিতি, কেন হয়েছে? এখন এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল আজকে 2016 আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের তরফে। দেখতে পাচ্ছ সেই ছবি করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে ইতিমধ্যেই একেবারে উত্তেজনার ছবি। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে একাধিক চাকরি প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন বাইরে, এবং পুলিশি প্রস্তুতি সেই অর্থে কিন্তু ছিল না। যে পরিমাণ পুলিশ ছিল সেই পরিমাণ পুলিশকে কার্যত সামনে থেকে সরিয়ে দিয়ে যারা চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে বেরিয়ে আসছেন, এবং করুণাময়ী থেকে ইতিমধ্যেই তারা দৌড়াচ্ছেন এসএসসি ভবনের দিকে। ব্যারিকেড করা হলেও ব্যারিকেড ভেঙে একাধিক চাকরি প্রার্থী তারা কিন্তু এগিয়ে গেছেন এসএসসি ভবনের দিকে। একাধিক চাকরি প্রার্থী সাদিক, আমরা এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি দর্শকদের। তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল আজ। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এই ডাক দিয়েছিলেন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে। যখন এই আন্দোলনকারীরা উঠে আসেন সেই সময় পুলিশ তাড়া করে। তারপরের ছবিটা আপনারা দেখছেন। উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে সল্টলেকের করুণাময়ীতে। সান্নিক, যেরকম বলছিলে, দেখো ইতিমধ্যেই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী যারা করুণাময়ী মেট্রো 2016 প্রচুর সংখ্যায় চাকরি প্রার্থী যারা এসএসসি 2016 চাকরি প্রার্থী আপার প্রাইমারিতে যারা চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের একাংশের তরফে আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়, এবং সেই মতো পুলিশি প্রস্তুতি ছিল। কিন্তু যে পরিমাণ পুলিশ আজকে এখানে মোতায়েন রাখা হয়েছিল সেই পরিমাণটা কিন্তু যথেষ্ট ছিল না, এবং সেই কারণেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে প্রচুর চাকরি প্রার্থী তারা বেরিয়ে এসএসসি ভবনের দিকে দৌড়াচ্ছেন এই মুহূর্তে। একদমই 2016 চাকরি প্রার্থীরা তাদের আজ এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি ছিল, এবং এই কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়ায়। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে যখন এই চাকরি প্রার্থীরা উঠে আসেন তখনই পুলিশ তাদের তাড়া করে। নিয়োগের দাবিতে আজ ফের পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। 2016 চাকরি প্রার্থীরা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, এবং আজ এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরি প্রার্থীদের তাড়া করে পুলিশ। সান্নিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। সান্নিক, ইনি এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশের যে ফোর্স রয়েছে সেই ফোর্সকে কার্যত উপেক্ষা করে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এসএসসি ভবনের দিকে তারা এগিয়ে চলেছেন। করুণাময়ী থেকে এসএসসি ভবনের দূরত্ব 600 থেকে 700 মিটার। এই দূরত্বের জন্য বেশ কয়েকটি ব্যারিকেড অল্প সময়ের মধ্যে পুলিশের তরফে করা হলেও একেবারে করুণাময়ী মোড়ের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কার্যত সরিয়ে দিয়ে চাকরি প্রার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবনের দিকে এগিয়ে চলেছেন। বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই ছিল সেখানে, এবং করুণাময়ী মেট্রো স্টেশন থেকে একটি গেট দিয়েই তারা বেরোলেন এবং বেরিয়ে সরাসরি তারা দৌড়াতে শুরু করলেন এসএসসি ভবনের দিকে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই তারা দৌড়ে এগিয়ে চলেছেন, এবং পুলিশের বিশাল বাহিনী তাদের আটকানোর চেষ্টা ইতিমধ্যে করছেন। কিন্তু যে পরিমাণ চাকরি প্রার্থী রয়েছেন এখানে তাদেরকে আটকানো কিন্তু কার্যত যে পরিমাণ পুলিশ কর্মী রয়েছেন তাদের পক্ষে যথেষ্ট সমস্যা তৈরি করছে, এবং তারা এসএসসি ভবনের দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। তিনি সান্নিক, আজকে এই কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল, পুলিশ কি প্রস্তুত ছিল? তাহলে এইরকম একটা পরিস্থিতি কেন হলো? পুলিশের তরফে আগে ভাগে প্রস্তুতি ছিল, কিন্তু প্রস্তুতি থাকলেও যদিও পূর্ব ঘোষিত কর্মসূচি হলেও মূলত এই ধরনের কর্মসূচির অনুমতি
সেইভাবে কিন্তু পুলিশের তরফে অ্যাপ্রুভ করা হয় না। কিন্তু পুলিশের কাছে খবর ছিল এবং পুলিশের বিশাল বাহিনী, তার মধ্যে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী সেখানে মোতায়েন রাখা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও যে শারমিক, তোমার সামনে যারা আছেন চাকরি প্রার্থীদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে? না, একেবারেই কথা বলা সম্ভব নয়, কেননা যেভাবে তারা দৌড়চ্ছেন এর মধ্যে কথা বলার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই। আগে যখন তাদের এসএসসি ভবনের সামনে যদি পুলিশের তরফে আটকানো হয় বা তারা যদি সেখানে পৌঁছন, অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার। দেখতেই পাচ্ছ বিশাল পরিমাণে চাকরি প্রার্থীরা তারা দৌড়াচ্ছেন সামনের অংশে, এবং ইতিমধ্যে পুলিশের যে পরিমাণ, যেটুকু বাহিনী এই দিকে মুভ করানো সম্ভব হয়েছে, তারা চেষ্টা করছিলেন প্রথমে তাদের বাধা দেওয়ার, কিন্তু এখন আরো বাড়তি ফোর্স আনানোর ব্যবস্থা করা হচ্ছে বিধাননগর কমিশনারেটের তরফে। শারমিক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবিটা। আজ আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আবারও নিয়োগের দাবিতে আজ পথে নেমেছেন। এসএসসি ভবন অভিযান কর্মসূচি রয়েছে তাদের, এবং তারা যখনই মেট্রো স্টেশন থেকে উঠে আসেন, করুণাময়ী মেট্রো স্টেশন থেকে উঠে এসে এসএসসি ভবনের দিকে এগোতে চেষ্টা করেন, এবং এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে মোতায়েন, প্রচুর পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে। বিধাননগর কমিশনারেটের পুলিশ এই মুহূর্তে রয়েছে করুণাময়ীতে, এবং আটকানোর চেষ্টা করা হচ্ছে এই চাকরি প্রার্থীদের। এবং ঠিক যে সময় চাকরি প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে উঠে এসএসসি ভবনের দিকে দৌড়তে শুরু করেন, সেই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। পুলিশ কর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করেন, কিন্তু সেই ব্যারিকেড সরিয়ে আন্দোলনকারীরা এসএসসি অফিসের দিকে তারা দৌড়তে থাকেন। এসএসসি ভবন অভিযান রয়েছে আজ তাদের, এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি, এবং পুলিশ তাদের বাধা দিলে তারা দৌড়তে শুরু করে। উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে বিধাননগরের করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে। শারমিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। শারমিক, এখন কি পরিস্থিতি? সেই মুহূর্তে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যখন মেট্রো স্টেশন থেকে উঠে আসেন শয়ে শয়ে চাকরি প্রার্থীরা। 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে আজ আবারও পথে নেমেছেন। এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের, এবং দেখুন ঠিক কিভাবে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিভাবে তারা দৌড়তে শুরু করেন এসএসসি ভবনের দিকে। এসএসসি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে তাদের, পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। ব্যারিকেড সরিয়ে দিয়ে এইভাবেই চাকরি প্রার্থীরা দৌড়তে শুরু করেন এসএসসি ভবনের দিকে। স্কুল সার্ভিস কমিশনের দফতর, সেই দফতর ঘেরাও কর্মসূচি আজ চাকরি প্রার্থীদের। 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ পথে নেমেছেন। শারমিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শারমিক, এখন কি পরিস্থিতি? সেই এসএসসি ভবনের সামনে কিন্তু ইতিমধ্যেই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রায় চলে এসেছেন। আরেকটু এগোলেই সামনেই একেবারে এসএসসি ভবন, এবং সেখানেই তাদের আছে ঘেরাও কর্মসূচিটা। মূলত পুজোর আগে তাদের নিয়োগকে সুনিশ্চিত করার তাদের যে দাবি, সেই দাবিকে সামনে রেখেই 2016 যারা এসএসসি চাকরি প্রার্থী তারা এই আজকের এই অভিযানের ডাক দিয়েছিলেন। পুলিশের কাছে আগে ভাগে খবর তো অবশ্যই ছিল, কেননা করুণাময়ী মেট্রো স্টেশন যেখানে মূলত জমায়েত হয়ে থাকে তাদের, সেই জায়গায় যদিও তাদের যে ঘোষণা যেটা ছিল তাতে কিন্তু কোনো জমায়েতের কোনো জায়গা তারা নির্ধারিত করে বলেননি, কিন্তু পুলিশের কাছে খবর ছিল করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে থেকেই চাকরি প্রার্থীরা আসবেন। সেই মতো সেখানে বিশাল পুলিশ বাহিনী বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে মোতায়েন রাখা হয়েছিল, কিন্তু তাদেরকে কার্যত উপেক্ষা করে যে পরিমাণ চাকরি প্রার্থী, যে সংখ্যক চাকরি প্রার্থী এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তারা এগিয়ে এসেছেন এই মুহূর্তে এসএসসি ভবনের দিকে। একেবারে এসএসসি ভবনের আগে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে প্রায় চলে এসেছেন চাকরি প্রার্থীরা। তারা তাদের একটাই দাবি, তাদের যে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বিলম্বিত হচ্ছে, সেই নিয়োগ প্রক্রিয়াকে যত দ্রুত সম্ভব একটা সঠিক উপায়ের মাধ্যমে তাদেরকে নিয়োগ দিতে হবে। নিয়োগের দাবি নিয়ে তারা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলে এসেছেন, এবং এসএসসি ভবনের সামনে তাদের যে এসএসসি ভবনের ঘেরাওয়ের ডাক, সেই ডাক এর আগে যতবার আমরা দেখেছি চাকরি প্রার্থীদের এই অভিযানগুলো হয়েছে, প্রত্যেকটি অভিযানের ক্ষেত্রেই আমরা দেখেছি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যারা চাকরি প্রার্থীরা তাদেরকে মূলত করুণাময়ীর কাছেই কার্যত আটকে দেওয়া হয়।
এবং সেই জায়গায় আজকে তারা অনেকটাই, কেননা যেভাবে তারা প্রথমে আমরা সেই ছবি দেখালাম কিছুক্ষণ আগেই, করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারা যেভাবে দৌড়তে শুরু করেন, তাতে পুলিশের যে ফোর্স, যে পরিমাণ ফোর্স সেখানে মোতায়েন করা ছিল, সেই ফোর্সকে কার্যত উপেক্ষা করে তারা পৌঁছে যান একেবারে ব্যারিকেডের সামনের অংশে। এবং এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, একেবারে সামনের অংশে সেখানে ইতিমধ্যেই ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। এখানে যে ব্যারিকেড এসএসসি ভবনের সামনে করা হয়েছে, সেই ব্যারিকেড ইতিমধ্যেই যারা চাকরি প্রার্থীরা, যে সংস্থায় চাকরি প্রার্থীরা আজকে এখানে এসেছেন, তারা ইতিমধ্যেই সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, সেই ছবি দেখতে পাচ্ছ। এসএসসি ভবনের সামনে তাদের আজকের এই যে এসএসসি ভবন অভিযান, একেবারে এসএসসি ভবনের সামনে তারা পৌঁছে গিয়েছেন। এসএসসি ভবনের সামনেও ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী, র্যাবের আধিকারিকরা, তাদেরকেও মোতায়েন করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশের যে ফোর্স এখানে রয়েছে, তাদেরকে যে রাস্তা দিয়ে তারা ঢুকেছেন, অর্থাৎ যে সার্ভিস রোড রয়েছে, সেই সার্ভিস রোডের অংশটাকে পুরোপুরি কিন্তু আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে ব্যারিকেড করে। সেই জায়গায় চাকরি প্রার্থীরা তারা চেষ্টা করছেন ব্যারিকেড ভেঙে এসএসসি ভবনের সামনে পৌঁছে যাওয়ার। এই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসএসসি ভবনের সামনে থেকে। পুলিশের সঙ্গে আলাপ আলোচনা চলছে, কথা চলছে আন্দোলনকারীদের। এবং আজ তাদের এসএসসি ভবন অভিযান 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজ নিয়োগের দাবিতে আবারও পথে নেমেছেন। এটা খুব একটা অচেনা ছবি একেবারেই নয়। জানি না কবে হবে এই কমিশন। 11টা বছর জীবন এখানে নিয়েছে। আমার যখন 24 বছর বয়স, আর এখন 34 বছর বয়স, 10টা বছর কেড়ে নিয়েছে। আর কতদিন, আর কত গুলি করতে হয়? গরম গুলি, গরম করে বলতে আছি আপনারা গুলি করুন। 10 বছর এইভাবে কাটিয়ে দিল শিক্ষামন্ত্রী আমাদের। 28 আগস্ট হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও বললেন যে 7 দিন পরে আমাদের কাউন্সিলিং এবং প্যানেল সব বের করে দিবেন এবং নিয়োগ দিবেন। আমাদের 10 বছর আগে থেকে, 10 বছর আগে থেকে কি করে আমার বয়স পেরিয়ে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছেন না, তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি বেআইনিভাবে বিক্রি হয়ে গেছে এবং আজ আবারও তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। এসএসসি ভবন অভিযান কর্মসূচি তাদের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি ভবনের সামনে প্রচুর চাকরি প্রার্থী এবং তাদেরকে আটকাতে রয়েছে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। এবং পুজোর আগেই তাদের নিয়োগ করা হোক এই দাবিতে আজ আবারও পথে নেমেছেন চাকরি প্রার্থীরা।